হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা আমার চ্যানেলের সেকেন্ড বড় ব্লগ হতে চলেছে। তো ব্লগটা আমি 19 তারিখ রাত 9:25 থেকে স্টার্ট করেছিলাম। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে ব্লগটার করার আসল কারণ কি। তো কালকে 20 তারিখ আর কালকে আমার বার্থডে, সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো আমার বান্ধবী চলে এসেছিলো রাত্রিবেলা। আমার দিদি, মা আর বান্ধবী মিলে কিছু একটা প্ল্যান করেছিল, তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। আর দিদি এখানে কেক বানাচ্ছিল আমার সামনেই, তো আমি বুঝতে পেরে গেছিলাম ওরা রাত 12টা আমাকে কেক কাটানোর প্ল্যান করছে। তো রাত 12টা বেজে গেছে আর আমি এখানে রেডি হয়ে বসে আছি। এই দেখো আমার সুইটি বোনও আমার পাশে বসে রয়েছে। তারপর এখানে আমি কি বলছিলাম আমার ঠিক খেয়াল নেই। আর এটা কেক কাটার আগে ছিল, পাগলের মতো কি সব অ্যাক্টিং করছিলাম জানি না। আর এই দেখো কেকটা রেডি হওয়ার পর ফাইনাল লুকটা এরকম ছিল। আর এই কেকটা আমার দিদি কাস্টমাইজ করেছে। তো চলো এবার কেকটা কাটা যাক। কেক কাটিং করে আমরা শুয়ে পড়েছিলাম আর রাতের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে। তো আজকে কি কি করব তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালটা শুরু হয়েছিল 1 কাপ চা দিয়ে। তারপর মা একটু বেলার দিকে কচুরি এনে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। তারপরে দেখছিলাম মা কি কি রান্না করছে। এ দেখো পায়েস চাপিয়েছে আর এখানে ভাজা করছিল, 5 রকম ভাজা দিতে হয়, সেজন্য 5 রকম ভাজা করছিল এখানে। আর এই দেখো এটা আমার মা। এই দেখো কত রকম ভাজা করেছে আর ভাজাগুলো এখানে কমপ্লিট, পায়েসটাও ওখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটুখানি পায়েস নিয়ে নিয়েছিলাম চেখে দেখার জন্য যে মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি। তারপর চান হয়ে গেছিলো, চান করে চলে এসেছি। তারপর ঘরের পুজোটা দিয়ে নিয়েছিলাম। এই দেখো এ যেখানেই থাকুক, আমি যদি বলি যে গোপালের প্রসাদ নিবি আয়, তো সঙ্গে সঙ্গে ও ছুটে চলে আস। তারপর পুজো দিয়ে উঠে দেখছি এখানে মায়ের মাংস কষানো কমপ্লিট আর এই পাশে পোলাওটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি পুজো দিয়ে উঠে আমাকে আমার বান্ধবী বলে চোখটা বন্ধ করে বস। তো আমি চোখটা বন্ধ করে বসিয়ে হাতে নিই, জিনিসটা দেখি খুব ঠান্ডা আর নরম নরম ঠেকছে। আমি তখনও বুঝতে পারিনি এর ভেতরে কি আছে। তো খুলে দেখলাম যে আমার ফেভারিট কিটক্যাট রয়েছে। তো আমার রিয়াকশনটা দেখো একবার। আর এখানে অনেক কিটক্যাট ছিল, যেগুলো দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর এইটা আমার সব থেকে পছন্দের জিনিস, কিটক্যাট খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কিন্তু কেউ লোভ দিও না, জাস্ট কিডিং, কেউ কিন্তু কিছু মনে করো না, আমি জাস্ট মজা করছিলাম। তো দেখো এখানে আমি কোল ভর্তি হয়ে গেছে, এত কিটক্যাট ছিল এখানে, টোটাল 28খানা কিটক্যাট ছিল এর ভেতরে। আর আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম এই গিফটটা পেয়ে। আর তার কিছুক্ষণ পরে আবারও একটা গিফট পাই আমি। দেখো, আর এর ভেতরে একটা চুড়িদার ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর ছিল চুড়িদারটা। কেউ লিঙ্ক চাইলে লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা অফলাইন থেকে নিয়েছি, অফলাইনের দোকান থেকে নিয়েছি। আর এই দেখো, এই সব সময় পড়ে পড়ে ঘুমাতেই থাকে, আজকেও ঘুমাচ্ছে পড়ে পড়ে, ওকে সবাই ডাকছে, সবাই এসে আদর করছে, ওর কোনো হুঁশ নেই, ও সারাদিন শুধু ঘুমাতেই রয়েছে ঘুমাতেই রয়েছে। তারপরে রান্না হয়ে গেছিলো আর আমাকে এখানে সব সাজিয়ে দিয়ে দিয়েছিল, তো আমি দেখাচ্ছি তোমাদের। এখানে ছিল আম ডাল, মাছের কালিয়া আর মাংস, কষা মাংস, আর চাটনি, পায়েস, দই, আর এটা হচ্ছে আইসক্রিম। আমার দিদি নিজের হাতে বানিয়েছে আইসক্রিমটা, মানে নিজে বাড়িতে বানিয়েছে আইসক্রিমটা। তারপরে মা এখানে আশীর্বাদ করছিল, আরও অনেকে আমাকে আশীর্বাদ করেছিল, কিন্তু সেগুলো ক্লিপ অ্যাড করিনি, কারণ ওগুলো অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলা আমার বান্ধবীরা মিলে এটা অ্যারেঞ্জ করে আর সাজানোটা অনেক সুন্দর হয়েছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর স্পাগেলটা হাতে নিয়ে একটু ক্যাদ মারতে গেছিলাম আর দেখো টুপিটা খুলে পড়ে গেল, কি বলবো মানে। আর তারপর প্রচুর ফটোস ক্লিক করার পরে কেকটা কেটে নিচ্ছিলাম, কারণ কেকটা গলে যাচ্ছিল আর প্রচন্ড গরম দিয়েছিল গাইস সেদিনকে। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি গিফট পেয়েছি বার্থডেতে। এটা ছিল একটা মাইক, গেনারো কোম্পানির মাইক, যেটাতে আমি এখন ভয়েস দিচ্ছি। তো চলো আনবক্স করে তোমাদের দেখাই। দেখো, কমেন্টে জানাতে ভুলো না মাইকটা কেমন হয়েছে। তো তারপরে ছিল একটা ব্যাগ, আর এই ব্যাগগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, সবাই ইউজ করছে ব্যাগগুলো। আর এই বোতলটা, যে বোতলটা টেম্পারেচার মাপা যায়। তারপর এই ব্যাগটাও গুচি ব্র্যান্ডের ব্যাগ বলে এগুলোকে। আর এই ক্রক্সটা
কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর রাতের ডিনারে ছিল ভাত, 5 রকম ভাজা, চিংড়ি ভাপা যেটা খেতে আমার খুব ভালো লাগে, আর মাংস কষা, মাংসের ঝোল, তারপর ওরিও সিল্ক, আইসক্রিম, থামস আপ, চিপস, এগুলো ছিল। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।